আপনারা ভেবে দেখুন তো একবার, আজ আমরা যে লাইট, ফ্যান, মোবাইল, চার্জার সবই ব্যবহার করি, সেই বিদ্যুৎ একসময় ছিল মানুষের কাছে একেবারে রহস্য। বহু বছর আগে, খ্রিস্টপূর্ব 600 সালের দিকে গ্রিসের এক দার্শনিক থ্যালিস লক্ষ্য করলেন, অ্যাম্বার নামের এক ধরনের পাথরে যদি পশম ঘষা হয় তখন সেটার মধ্যে এক অদ্ভুত শক্তি জমে যায়, জিনিসপত্র টেনে নেয়। সেটাই ছিল বিদ্যুতের প্রথম সূত্র। তারপর অনেক বছর কেটে গেল। 1752 সালে আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঝড় বৃষ্টির রাতে ঘড়ি উড়িয়ে প্রমাণ করলেন বজ্রপাত আসলে বিদ্যুতেরই। সেই ঘটনাটা ইতিহাসে ঝড় তুলে দিয়েছিল। এরপর 1800 সালে ইতালির বিজ্ঞানী অ্যালেসান্ড্রো ভোল্টা প্রথমবারের মতো ব্যাটারি বানালেন। তাই তার নামেই আজ আমরা বলি ভোল্ট। কিন্তু বিদ্যুৎ শুধু আবিষ্কার করলেই তো হলো না, ব্যবহারও করতে হবে। 1831 সালে মাইকেল ফ্যারাডে চুম্বক ঘুরিয়ে বিদ্যুৎ করার পদ্ধতি বের করলেন। এটা ছিল বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি। অবশেষে 1879 সালে থমাস এডিসন আমাদের উপহার দিলেন বৈদ্যুতিক বাল্ব। রাতের অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। আজকে এই বিদ্যুৎ একদিন ছিল রহস্য, পরে হলো বিজ্ঞান, আর এখন আমাদের জীবনের প্রতিদিনের নিত্যসঙ্গী। ভাবুন তো, থ্যালিস, ফ্রাঙ্কলিন, ভোল্ট, ফ্যারাডে আর এডিসন যদি না থাকতেন, তাহলে আজ আমরা হয়তো এখনো অন্ধকারেই বসে থাকতাম।